আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১৩৫ নাম্বার আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে শিখিয়েছিলাম। তো আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১৩৬ নাম্বার আয়াত থেকে। চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَجَعَلُوا لِلَّهِ مِمَّا وَجَعَلُوا وَجَعَلُوا লু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন। وَجَعَلُوا লিল্লাহ এই লাম দিয়ে এই লামকে ধরবে। লাম লামজের লিল লাম খারা জবর লা খারা জবর একালিফ টান লিল্লাহি লিল্লাহি ওয়াজআলু লিল্লাহি মিম্মা এই মিম দিয়ে এই তাসদীদ ওয়ালা মিমকে ধরবে ওয়াজিব গুন্নাহ। মিম মিমজের মিম মিম আলিফ জবর মা মা একালিফ টান জবরের পরে খালি আলিফ মিম্মা وَجَعَلُوا لِلَّهِ মিম্মা এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ। যারআ যারআ যাল এই জালের উচ্চারণটা একদম নরম হবে। যা জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে। যারআ মিনাল মিনাল এই নুন দিয়ে এই লামকে ধরবে। নুন লাম জবর নাল। যারআ মিনাল হারসি হা দিয়ে র ধরবে। হারসি সি সার উচ্চারণটা নরম হবে। এই সা আর এই জাল এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয়। হারসি যারআ মিনাল হারসি ওয়াল আনআ ওয়াল আন আ আ একালিফ টান জবরের পরে খালি আলিফ ওয়াল আনআমি ওয়াল আনআমি যারআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসিবান না সি সি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন সি একেবারে সি বলা যাবে না। সি বললে এই সদের জায়গায় সিনের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে সি নাসি ব্যাং ব্যাং ইকফা গুন্নাহ। এই যে তানবিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ ফা আসছে। ওয়াল আনআমি নাসিবান ফাকালু ফা ক ক একালিফ টান লু লু একালিফ টান ফাকালু হাযা লিল্লাহি হা একালিফ টান যা একালিফ টান ফাকালু হাযা লিল্লাহি লিল্লাহি ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم 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 وهذا وها একালিফটান যা একালিফটান বিজামিহিম ওয়াহাযা লিশুরকা লিশুরকা কা চার আলিফটান মধ্যে মুত্তাসিল লিশুরকা ইনা ই না না একালিফটান
فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا এখান থেকে আমার সাথে বলুন ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان فما ما أكلفتن কা একালিফটান ফামা কানা লিশুরাকা কা এখানেও ৪ আলিফ টান লিশুরাকাইহিম ইহিম ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ফালা লা একালিফটান ইয়াসিলু ফালা ইয়াসিলু ইলাল্লাহি ইলাল এই লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে লাম জবর লাল লাম খারা জবর ল ইলাল্লাহি ইলাল্লাহি এই শব্দটা এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে ল এমন হয়ে গেছে ইলাল্লাহ ৩ আলিফ টান মধ্যে আরজি فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان وما أكلف بريتان وما كان لله فهو وما كان لله فهو يصل فهو يصل إلى لا أكلفتن شركائهم এখানেও কা ৪ আলিফটার মধ্যে মুত্তাসিল ইহিম ইলা শুরাকাইহিম وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما ৪ আলিফ টান মা এক আলিফ টান ইয়াহকু মুন এখানে ওয়াকফ করার কারণে এই যে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি সাআ মা ইয়াহকুমুন وكذلك ذا أكلف টান খারা জবর وكذلك زينا যা দিয়া ধরবে যা ইয়া জবর যাই ইয়া জবর ইয়া زينا وكذلك زينا সি একালিফ টান জিরের পরে ইয়া সাকিন এটা কিন্তু সা শিন বলা যাবে না লিকাসি রিম র দিয়ে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে এখানে ইদগামে বা গুন্নাহ হবে কারণ তানবিনের পরে ইদগামে বা গুন্নার ৪ হরফের ১ হরফ আসছে র মিম ২ জের রিম মিম জের মি লিকাসিরিম মি নাল এই নুন দিয়ে এলামকে ধরবে মিনাল
মুশরি মুশরি কিনা কি একালিফ টান কিনা وكذلك زين لكثير من المشركين قتل قتل أولادهم أولى لا أكلفتن قتل أولادهم وكذلك زين لكثير من المشركين قتل أولادهم শুরাকাউহুম এখানেও ৪ আলিফ টান শুরাকাউহুম লিয়ুরদুহুম লিয়ুর ইউর দু দু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন লিয়ুরদুহুম ওয়ালিয়ালবিসু ওয়ালিয়াল ওয়ালিয়ালবিসু সু এক আলিফ টান শুরাকাউহুম লিয়ুরদুহুম ওয়ালিয়ালবিসু আলাইহিম আলাই আলাইহিম আলাইহিম وليلبسوا عليهم قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায় গিয়ে এই যে ওয়ালিয়ালবিসু আলাইহিম এইটুক সহ ধরে পড়ব তো এইটুক সকলেই মনে রাখুন ওয়ালিয়ালবিসু আলাইহিম চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ দীনাহুম দি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন দীনাহুম ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পূর্ব বলছিলাম ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনাহুম ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনাহুম ولو شاء ولو شاء شاء ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল আল্লাহু আল হামজা দিয়ে লাম ধরবে হামজা লাম জবর আল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান ولو شاء الله ما فعلوه মা একালিফ টান ফাআলু লু একালিফ টান মা ফাআলুহু ولو شاء الله ما فعلوه فذرهم فذرهم وما ما أكلف تن فذرهم وما يفتى وما يفترون এখানে অক্ফা করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে وما يفترون ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শেখালাম সূরা আনআমের ১৩৭ নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ এর পরের পর্ব শুরু করব সূরা আনআমের ১৩৮ নাম্বার আয়াত থেকে তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ